আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2025 ব্যাচ। তো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, বিজ্ঞানের সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটা সাবজেক্ট কিভাবে তুমি সামনের দিনগুলোতে পড়বা, কিভাবে রিভিশন দিবা, বা তুমি যদি অ্যাডমিশনের পড়াও সামান্য শুরু করতে চাও তুমি কিভাবে শুরু করবা, এটা নিয়ে আমি ফিজিক্সের ভিডিওটা দিছিলাম তোমাদের। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে কেমিস্ট্রি পার্টটা নিয়ে। চলো ওকে। সো কেমিস্ট্রি পার্টের প্রথমে খেয়াল করো আমরা কিভাবে কেমিস্ট্রি প্রিপারেশন নিতে পারি। প্রথমত আমি ফিজিক্সের মতো এখানে আবার বলতেছি যে আমি ফিজিক্সে কিন্তু বলে দিয়েছিলাম, তোমরা যারা ফিজিক্সের এখনও ভিডিওটা দেখো নাই আমি হলো আই বাটনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে। সো দেখো কেমিস্ট্রিতে তুমি কি করবা, তুমি প্রথমে হলো ক্লাস করা বা স্লাইড রিভিশন দিয়ে দিবা। যারা ধরো একটা অধ্যায় ভালোভাবে পড়ো না বা ফাঁকে দিছো, বা তুমি একটা অধ্যায় সম্পর্কে কিছু জানোই না, এরকম যদি কেউ থেকে থাকো তোমাকে অবশ্যই কিন্তু ক্লাস করা লাগবে। এখন এটা তুমি যে কোনো রিভিশন কোর্স থেকে করতে পারো, যে কোনো ভাইয়ের কাছে পড়তে পারো, বা যে কোনোভাবে তুমি করে ফেলতে পারো, ইউটিউব দেখেও করতে পারো, ঠিক আছে। সো যারা কখনো পড়ো নাই অধ্যায়টা, তোমাকে আগে প্রথমে ক্লাস করতে হবে। এবং যারা ধরো আগে ভালোভাবে পড়ছো, তোমাদের ক্লাস না করলেও হবে, বাট কেউ যদি চাও ক্লাস করতে পারো, কেউ চাইলে ক্লাস করতে পারো। ওকে। এখন ক্লাস করো বা না করো, তোমার প্রথম কাজ হলো স্লাইডটা রিভিশন দেওয়া। যারা ক্লাস করবা তারা ক্লাস করার পরে স্লাইড রিভিশন দিবা, আর যারা ধরো ক্লাস করবা না তারা স্লাইড রিভিশন দিয়ে শুরু করবা। ওকে। তো স্লাইড তোমার কাছে যদি কোনো নোট খাতা থাকে বা ক্লাস নোট থাকে, তুমি মানে যে কোনোভাবে তোমার কাছে যা আছে তুমি এগুলা প্রথমে রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে। সো এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই তোমার একটা ক্লাসে কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলাই কভার করে দেওয়া হয়। তুমি যদি ক্লাস কন্টেন্টটা ভালোভাবে বুঝো, তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে। সো এটা সবাই বেশি করে ফোকাস দিও স্লাইড রিভিশন বা স্লাইডের বিষয়গুলো দেখার ক্ষেত্রে। ওকে। সেকেন্ডলি তুমি কি করবা, হাজারি স্যার তোমাকে একটু রিডিং পড়তে হবে। হাজারি স্যারের যে বইটা আছে এটা আমাদের একটু রিডিং পড়তে হবে, ঠিক আছে। তুমি দেখবা আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় ক দাগ, খ দাগ এগুলো কিন্তু বইয়ের ভিতর থেকে আসে। মানে বইয়ের ভিতর থেকে বলতে সরাসরি আমার বইয়ের মধ্যে কিন্তু টপিকগুলো দেওয়া আছে। আর তোমার হলো যে এমসিকিউগুলো আসবে, সো এমসিকিউগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে রসায়নের এমসিকিউগুলো একটু জ্ঞানমূলক হয়। তো তুমি যদি বইটা রিড করো, তুমি যদি বইটা একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ো, তুমি ওই যে ক দাগ, খ দাগের কোশ্চেনগুলো এবং হলো এমসিকিউগুলো সহজে পেরে যাবা। সো কারো যদি সময় অনেক কম থাকে বা তোমার অনেক বেশি পড়া বাকি আছে, তুমি সেক্ষেত্রে পুরো বইটা না পড়ে তুমি শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়তে পারো। বুঝছো কি বললাম বলো তো? কারো যদি সময় অনেক কম থেকে তুমি পুরো বইটা না পড়ে দাগানো লাইনগুলো জাস্ট পড়তে পারো, তোমার তাহলে এমসিকিউ পার্টটা ভালোভাবে যাতে কভার হয়। আচ্ছা, এবং আমি সামনে অ্যাডমিশন নিয়েও কথা বলবো, যারা অ্যাডমিশনের জন্য সামান্য হইলেও পড়তে চাও। এখানে একটা কথা বলে রাখি, যারা মেডিকেল প্রিপারেশন নিবা, যারা মেডিকেল এক্সাম দিবা, তোমাকে এই পার্টটা অনেক বেশি ভালোভাবে পড়তে হবে। মানে এই পার্টটা কিন্তু আমার এসএসসি পরীক্ষাও লাগতেছে, বাট এটা তোমার মেডিকেল অ্যাডমিশনেও কাজে লাগবে। সো এক ঢিলে দুই পাখি হচ্ছে না। সো তুমি যখন এইটা পড়বা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা, যাতে তোমার সব জায়গায় ভালোভাবে তুমি লিখে আসতে পারো। ওকে। সো এটা রিড করবা প্রথমে একবার, দেন হলো দেখবা যে স্যারের কিন্তু বইয়ের ভিতরে উদাহরণের ম্যাথ আছে এবং বাড়ির কাজের ম্যাথ আছে। এগুলা করলে লাভ কি, দেখো একটা বইয়ে তোমার হলো সব টাইপের ম্যাথ থাকে, সব টাইপ থাকে। তুমি যখন একটা বইয়ের এ টু জেড উদাহরণ বা প্রত্যেকটা টাইপের পরে যে উদাহরণগুলো আছে বা বাড়ির কাজ যেগুলো আছে, তুমি যদি এগুলা করো, তোমার কিন্তু আর বাকি থাকতেছে না কিছু। তুমি কিন্তু ওই অধ্যায়ের সকল ম্যাথ টাইপ বা সকল কোশ্চেন টাইপ সম্পর্কে জানো। ওকে। সো এটা তুমি করে ফেলবা, উদাহরণ আর বাড়ির কাজের ম্যাথটা করে ফেলবা। আচ্ছা, তুমি যদি বাড়ির কাজ নাও করতে পারো, উদাহরণ যেন মাস্ট করা হয়। বাড়ির কাজ অবশ্যই করা ভালো, তাইলে আরও তোমার বেশি প্র্যাকটিস হবে। বাট তুমি যদি বাড়ির কাজ নাও করতে পারো, উদাহরণ যেন করো আর কি। আচ্ছা, থার্ড স্টেপ হচ্ছে তোমাকে টেস্ট পেপার বা এসিএস বুক অথবা প্র্যাকটিস শিট। আচ্ছা, এসিএস বুক বলতে যেটা বোঝাচ্ছি, তোমরা অনেকেই জানো যে তোমাদের কিন্তু রিভিশন কোর্সে বা এরা কিন্তু নতুন করে বই দেওয়া হবে রিভিশন স্টাইলের বইগুলো বা টেস্ট পেপার স্টাইলের। সো ওইটা আর কি এখানে বোঝাচ্ছি। এখন তুমি মানে এখানে মূলত আমার কথা হচ্ছে তোমার যে কোনো বই থাক, ঠিক আছে।
তোমার এসিএস এর বই থাক বা যে কোনো রিভিশন কোর্সের যে কোনো বই থাক, বা তোমার কাছে টেস্ট পেপার থাকুক বা প্র্যাকটিস শিট যে কোনো কিছু থাক তোমার কাছে, আমার মেইন টার্গেট হলো বোর্ড এমসিকিউ এবং সিকিউ থাকা লাগবে। কি বললাম? মেইন টার্গেট হচ্ছে কি বোর্ড এমসিকিউ এবং সিকিউ থাকা লাগবে। সো তুমি যখন এই দুইটা জিনিস কভার করবা, তোমার ওই অধ্যায়ের বোর্ড এমসিকিউ এবং সিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। সো রসায়নে দেখা যাবে যে বোর্ড সিকিউগুলো কিন্তু অনেক বেশি থাকে, কারণ একটা অধ্যায় অনেক বেশি বড়, তাই না? বাট বেশি হলেও আসলে কোশ্চেনগুলো অনেক সোজা, মানে টাইপগুলো সেম। দেখা যাবে যে তোমার বলবে অধকে পড়তেছে কিনা, সো অধকে পড়বে কিনা এই টাইপের ম্যাথ অনেক আসছে। তুমি একটা দুইটা ম্যাথ ভালোভাবে বুঝো, বাকিগুলো দেখো যে কিভাবে করতে হবে, কোনো ব্যতিক্রম আছে কিনা। ওকে, সো তুমি চেষ্টা করবা বোর্ড এমসিকিউ এবং সিকিউগুলো সলভ করে ফেলার জন্য। দেন হলো তুমি প্রথমে সিকিউতে যাবা, সিকিউ করে ফেলবা, তারপরে এমসিকিউ পার্টে এসে নিজে নিজে সলভ করবা। ঠিক আছে, একদম নিজে নিজে সলভ করবা। ওকে, এখন আমি যদি অ্যাডমিশনের জন্য বলতে চাই, মানে তুমি যদি অ্যাডমিশনের পড়া সামান্য আগায় রাখতে চাও তাহলে কি করবা? আমার কথা শোনো। এই তিনটা পার্ট হলো বেসিক পার্ট, এগুলো সবার করতে হবে। সো এই তিনটা পার্ট করলে তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাচ্ছে বোর্ড পরীক্ষার জন্য, আবার অ্যাডমিশনেও কিন্তু কাজে লাগবে। বেসিক জিনিসগুলো কিন্তু তোমার সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এই হাজারে স্যারের বই তুমি অ্যাডমিশনে যেও পড়বা, তাই না? এই ম্যাথগুলো তুমি অ্যাডমিশনে যেও করবা। সো এই তিনটা ধাপ করলে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে অনেকটাই। কিন্তু তুমি যদি আরেকটু আগায় রাখতে চাও, তাহলে কি করবা আমি সেটা বলে দেই। এটা সবার জন্য না, যারা অ্যাডমিশনের পড়াশোনা একটু আগায় রাখতে চাও তাদের জন্য। ওকে, সো যারা মেডিকেল পরীক্ষা দিবা, যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা যেটা করবা, তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হাজারি স্যারের পিছনের অনুশীলনের এমসিকিউগুলা। এগুলা কিন্তু বোর্ড পরীক্ষাও আসবে, ভার্সিটি পরীক্ষাও আসবে। সো আমি বলবো এটা তোমরা সবাই করতে পারো সময় সাপেক্ষে, বাট মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের অবশ্যই করা লাগবে। হ্যাঁ, সো তুমি যদি অ্যাডমিশনকে আগে রাখতে চাও তাহলে সো তুমি হলো যে কি করবা, অনুশীলনের এমসিকিউগুলো সলভ করে ফেলবা যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, বাকিরাও চাইলে করতে পারে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাও আসবে। এবং যারা হলো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা কি করবা, তারা হচ্ছে ধরো আমি এখন গুণগত রসায়ন অধ্যায়টা পড়ছি। সো গুণগত রসায়ন অধ্যায়টা পড়ার পরে তুমি যেটা করবা, তুমি কোশ্চেন ব্যাংকে যাবা। যারা ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যাবা, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাবা। সো তুমি কোশ্চেন ব্যাংকে যে কী করবা, তুমি হলো ওই অধ্যায়টা সলভ করে ফেলবা। ঠিক আছে, সো এটা তোমাকে অ্যাডমিশনে করতে হইতো, তুমি এখন চাইলে আগায় রাখতে পারো। ওকে, সো এই হলো ওভারঅল কেমিস্ট্রির প্রিপারেশন। আশা করি তুমি সম্পূর্ণটুকু বুঝতে পারছো। এরপরও তোমার যদি আরও কোনো কনফিউশন থাকে, তুমি তাইলে হলো আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমার পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি বলে দেওয়ার ট্রাই করব। ওকে, সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।